أما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا লাইনাতে আমল নামা পাইলে লাভ না ক্ষতি হিসাব হইতো না হিসাব খালি সামনে ধরা যাইব সুবহানাল্লাহ মান হুসিবা উসিবা যার হিসাব লওয়া যাইব এর শাস্তির সম্মুখীন হয়ে যাবা এর জন্য কাঁদতে থাকবো চাইতে থাকবো দয়ার আল্লাহর দরবার শরীফও ভাই দয়ার আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবো গো মালিক আমরা গুনাহগার হলো রে আমরার কিতাবে লাইনা তো দিও এই কিতাবের মাঝে লেখা থাকতো না শিরিক করার বাদেও লেখা থাকতো না গুনাহ করার বাদেও শিরকর জায়গার মাঝে ইমান লেখা থাকবো খেলে থাকবো কোন আমল করার কারণে তওবার বলে সুবহানাল্লাহ উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত শিরিক করলো বেটায় কিতাবের মাঝে শিরিক লেখা নাই এখানে গুনাহ করলো বেটায় কিতাবের মাঝে গুনাহ লেখা নাই তাগাত লেখা শিরিকর জায়গাত ইমান লেখা ভাই শিরিকর জায়গাত ইমান লেখা দয়ালো সাগর তুমি পড়ো ভাই পড়ো দয়ালো সাগর তুমি মালিক মুক্তাম লুৎফ করম করো জানিয়ালা চা বাপ যদি সন্তানের না খুশ তখন সন্তানের নাম ধরেন না তেজ্যপুত্র করন আর বউরে ডাকি খন তারে খো হে যেন আমার গরো আর নাই তারে খো হে যেন বাবার এই কথার মাঝে তার নামে খোদবার আইছে आइलो ना खने अगर बाप इधर जंग जूयत कसे अगर बाप इधर जंग जूयत कसे इधर बेगुमा खस्म गिरत बसे बफर नफरमानी लो तौबा खरा फर्ज आइन बेटन तो लगी तौबा खरा फर्ज आइन এর জন্য ভাই গুনাহ ছাড়ি দিলাম গুনাহ করতাম না ওয়াদা করলাম গুনাহর উপরে শর্মিন্দা হয়ে গেলাম তিন জিনিস লইয়া আমরা চলবো ইনশাআল্লাহ আর বেশি বেশি করে ইস্তেগফারের আমল করব সাইয়্যিদুল ইস্তেগফার সকালে মাগরিবের পরে যারা পড়বা যদি দিন মরণ রাত মরণ আল্লাহ তাআলা জান্নাত দিবা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পড়েন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরনি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরা সূরার 13 নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ জাল্লা জালালহু तमाम আম্বিয়া রাসূল আলাইহিস সালাম রে সব মুমিন মুমিনাদের নির্দেশ দিয়েছেন একবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়া নূহ আলাইহিস সালাম থেকে নিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়া হযরত মুসা আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাম থেকে নিয়া আর সব মুমিন মুমিনাদের প্রতি নির্দেশ হইল আন আকিমুদ্দিন সুবহানাল্লাহ তোমরা দিন রে সুপ্রতিষ্ঠিত রাখো সুবহানাল্লাহ বলি আল্লাহ তাআলা ফরমায়েন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আর আমরা কিতা হইমু ইনশাআল্লাহ দিনিয়াল ইসলাম ইনশাআল্লাহ ওমা দিনুকা প্রশ্ন আইব তোমার দিন কিতা তখন আমরা যদি দিনের উপরে চলি আমরা যদি দিন লইয়া চলি আমরার ঘর যদি ইমানি ঘর হয় দিনের ঘর হয় ইসলামের ঘর হয় তাহলে আমরা লগে লগে প্রশ্নের জবাব বলবো দিনিয়াল ইনশাআল্লাহ দিনের মাঝে মারামারি নাই খাটাখাটি নাই দিনের মাঝে হিংসা হানানি নাই দিনের মধ্যে মারা আছে মারি আছে মারামারি আছে মারাও নাই মারিও নাই এর জন্য যারা দিনকে রক্ষার জন্য ব্যবস্থা হইল দিন রক্ষার ব্যবস্থার নাম নামাজ সুবহানাল্লাহ আসসালাতু ইমাদুদ্দিন সুবহানাল্লাহ বলি তাইলে নামাজ পড়লাম মানুষ মানলাম নামাজ পড়লাম মানুষ খুন করলাম নামাজ পড়লাম চুরি করলাম নামাজ পড়লাম ডাকাতি করলাম নামাজ পড়লাম হিংসা করলাম নামাজ পড়লাম বড়াই করলাম নামাজ পড়লাম তাহাজ্জুদের টাইমে মুসল্লির পেটো চুরি ঢুকাইলাম
নামাজ হইছে নি? নামাজ হইছে? নামাজ হইল না যে দলিল বলে আল্লাহ তাআলার ঘোষণা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কে বলছেন? আপনি বলছেন? কে বলছেন? নমাজে তো বিরত থাকে নাপাক কাম থেকে, নাজাইজ কাম থেকে, হারাম থেকে নমাজে বিরত রাখে, নির্লজ্জ কাম থেকে নমাজে বিরত রাখে। ব্যবস্থা দিয়েছেন কে? সেই হারাম কাম থেকে বিরত রাখার ব্যবস্থার নাম চিৎকার দিয়ে বলেন নামাজ। বলেন কি? আসসালাতু ইমাদুদ্দিন আকিমিস সালাতা লিযিকরি। নমাজ যে পড়লাম, এই নমাজে যদি আমার দিলের মাঝে আল্লাহ তাআলার আজমত, আল্লাহ তাআলার ইয়াদ, আল্লাহ তাআলার খৌফ যদি পয়দা হয়ে যায়, তাহলে ও নমাজই আসল নমাজ। ভাই সব নমাজ কি মেরাজ হয়? নমাজির নমাজ সব নমাজির নমাজ মেরাজ হয় না। যে মুমিনের দেহ আর আত্মারে পবিত্র করলো তওবার মাধ্যমে, সোহবতের মাধ্যমে, উলামায়ে কেরামের দ্বারা গিয়া সোহবত লইয়া লইয়া দেহ আত্মারে পবিত্র করিয়া আর ফানাইয়তে কবুল করিয়া, ফানাইয়তে কবুল করিয়া, ফানাইয়তে কবুল করিয়া দুই হাতের আঙ্গুলিরে খানোর লতি বরাবর উঠাইয়া ভাই ফানাইয়তে কবুল করার আওয়াজ দেন আল্লাহু আকবার। কোনানো বানছেন হাত আল্লাহু আকবার হইয়া নাবির নিচে, কোনানো হাত বানছেন? নাবি আসেনি আপনারা? না নাই। ফানাইয়তে কবুল করলো বান্দা বান্দি আল্লাহ জাল্লা জালালুহু। এই মুমিনের দেহর মাঝে গুনাহ নাই, আত্মার মাঝে গুনাহ নাই। এই অবস্থায় যখন নামাজ পড়ে এই মুমিনের নামাজ হয় মেরাজ। এই মুমিন কোনোদিন মারামারি যাইত না, এই মুমিন কোনোদিন হানাহানি যাইত না, এই মুমিন কোনোদিন আরও জন্য কাতল করা যেত না। সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। যারা অন্যায়ভাবে মানুষ মারে এরা এরা কুফরি করছে, কুফরি করছে, কুফরি করছে। মুসলমানদের গালি দেওয়া ফাসিকি আর মারি নেওয়া এগুলো কুফরির আমল। এর জন্য যারা কুফরি করে এদের সাথে যদি আপনি থাকুন তাহলে তাদেরই আপনি সমর্থন করলাম। এই সমর্থন করার কারণে এই কাতলের গুনাহ আপনারও পাইব। এর জন্য যারা মানুষ মারে এই মানুষ মারুয়া বহল তোর দলের সাথে মুখ পর্যন্ত কে যাইবার জন্য তৈয়ার নয়। হাত দেখাও আল্লাহু আকবার। তবলিগর মাঝে বদনাম আনছে, বদনাম। তবলিগর 6 উসুলের মাঝে একটা উসুল বাদ দেওয়া হয়ে গেছে, ইকরাম। একরামুল উলামা, একরামুল মুসলিমিন। কি চুরি মারিয়া মানুষ শেষ করিলেও এটার নাম একরাম? রক্তাক্ত করিলেও এটার নাম একরাম? তাহলে 6 উসুল থেকে তো এক উসুল বাদ, এমনি বাদ। যারা 6 উসুল থেকে এক উসুল একরাম রে বাদ দিছে এরার সাথে আমি নাই। না না, আপনারা কইতো আমিও নাই। ঠিক কোনটার লোক কইছিল? আমি কইছি আমি নাই, আপনারা কইতো আমিও নাই। এই ঘটনাটা ঘটছে কারণ বলেন কেন? কারণ 2 কারণ। এক কারণ হইল এরা নমাজ হইছে না। দলিল কি? আল্লাহ তাআলা কইছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নমাজ পড়লো এরা ফাহশা মুনকার করতে পারে না। কাতল এটা মস্ত বড় একটা মুনকারের আমল, নাউজুবিল্লাহ বলি। কাতল কাতাল খাঁটি মুমিনে করতে পারে? এমনকি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি আল মাজালিসু বিল আমানা। সুবহানাল্লাহ বলি। মজলিসের আমল যেটা, এটা একটা দিয়ানতদারি, একটা আমানতের জিনিস। যে মজলিসে বইয়া কথা ফাঁস করা যাইতো না, এটা আমানত রক্ষা করা যাইব ইল্লা সালাসা মাজালিসা। কিন্তু 3টা মজলিসের কথা তুমি তোমার কাছে রাখলে তোমার হারামর গুনাহ হইব, তুমি এটারে প্রকাশ করা তোমার জন্য ওয়াজিব হইব। ইল্লা সালাসা মাজালিসা। সাফাকু দামিন হারামিন, এক সাফাকু দামিন হারামিন আও ফারজুন হারামুন। এক নম্বর হইল মিটিং হয়েছে, মিটিং মজলিস। এই মজলিসের মাঝে আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে যে ফলানারে কাতল করা হইব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এটা হইল আবু দাউদ শরীফের রিওয়ায়াত। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মিশকাত শরীফে সাহেবে মিশকাত এই রিওয়ায়াত বর্ণনা করছেন। সুবহানাল্লাহ বলি। 3টা মজলিসের কথা আপনি যদি এই মজলিসে থাকেন আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে এই 3 কথারে আপনি মানুষের কাছে প্রকাশ করো। এর মাঝে 1 নম্বর কথা হইল সাফাকু দামিন
হারামিন, সাফাকু দামিন হারামিন। একজনরে কাতল করি লওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটা মজলিসও, অমুক দিন অমুক রাত বা অমুক সময় আমরা কতজনে মিলিয়া অমুকরে আমরা কাতল করব। এই সিদ্ধান্তর ব্যাপারে আপনি যদি এই মজলিসে থাকেন, আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে এই কথাটারে ফেলাইয়া দেওয়া, আর নইলে এই বেটারে এরা মারি ফেলাই দিব। ফরমান কার? রাসূলুল্লাহ ইসলামের। বলেন সুবহানাল্লাহ। আর ফারাজুন হারামুন, শরীর লোকে জিনা করার মজলিসও সিদ্ধান্ত হয়েছে, দর্শন করার। কোনো মহিলার সাথে দর্শন হইব যৌথভাবে, এইভাবে কোন হানো কোন রাত কোন সময়, এটা একটা সিদ্ধান্ত হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, এই ধরনের কোনো সিদ্ধান্ত যদি হইয়া থাকে, কোনো মজলিস হইয়া থাকে, আর তুমি যদি এই মজলিসে থাকো, তাহলে এটারে প্রকাশ করা তোমার জন্য ওয়াজিব। 3 নম্বর হইল, যে ঘরে ঢুকিয়া মাল আনি লওয়ার জন্য, লুটপাট করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মজলিসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অমুক দিন অমুক রাত বা অমুক সময় অমুকে গিয়া অমুকর গড়ে লুটপাট করবায়, এই কাত্তা ও তরিকর আমল চালাইবার জন্য যেটা মিটিং হয়েছে, এই মিটিংয়ের খবরটা পৌঁছাই দেওয়া আপনার জন্য ওয়াজিব। তাহলে এরা যে মারলো টঙ্গীর ইজতেমাত, নিশ্চয় মিটিং করছে, নিশ্চয় মিটিং করছে। আর মিটিং করিয়া এই কুখামর মাঝে, বদ আমলের মাঝে, কাতালোর মাঝে উগ্রপন্থী হিসাবে বনবার জন্য শয়তান এদের গাড়োর মাঝে শুয়ারোয়ার কারণে এই আল্লাহর ওলিও করতরে তাহাজ্জুদের টাইমে, নমাজের টাইমে, জিকিরের টাইমে, নুজুলের রহমতের টাইমে এরা কাতল করছে। যারা এই কাতল কেতালের মাঝে সামিল আছে, এই কাতল কেতালের উপরে আমি নিন্দা জানাই, দুঃখ প্রকাশ করি। আর আমি নিয়ত করছি এই সমস্ত কাতিল হলতর দলের মধ্যে আমিও যাইতাম না, আমার মুরিদ হলরে কইমু তোমরাও যাইও না। এরা এই কুখামো গেছে কারণ বলেন 2 কারণ। এক কারণ নমাজ হইছে না, নমাজ যদি হইতো তাহলে এরা কুখামা যাইতো। আর নমাজ না হইবার পিছিয়ে আরেক কারণ বলেন, উলামাদের সোহবত ছাড়ছে। তার উলামাদের সোহবত ছাড়ছে, উলামাদের সোহবত ছাড়ছে, উলামাদের সুহবত ছাড়ছে। দিন সুপ্রতিষ্ঠিত রাখো, বলেন নির্দেশটা কার? তাইলে যারা কাতল কাতাল করলো, হারাম খাইলো, হারাম পথে চললো, যারা উগ্রপন্থা গ্রহণ করলো, এরা কি দিন ধরছে না ছাড়ছে? দিন চলে যাবে মদিনা মুনাওয়ারায়, ভাই আমরা ছাড়বো না। আমরা এক কাতরা রক্ত থাকা পর্যন্ত দিনরে ধরছি, ধরার থাকবো, আর চিৎকার দিয়া বলবো আমি দিনের পক্ষে আছি। আর এই আয়াতের শেষ হিস্সায় আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিনের মধ্যে তোমরা মতানৈক্য, মতভেদ, অনৈক্য সৃষ্টি করো না। বলেন সুবহানাল্লাহ। সূরা আশ-শূরার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সবাইকে নির্দেশ দিয়েছেন, তোমরা দিন সুপ্রতিষ্ঠিত রাখো, আর তোমরা দিনের মধ্যে মতানৈক্য সৃষ্টি করো না। তাহলে দিন রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সচেষ্ট থাকবো। তাহফুজে দিনের জন্য, সিয়ানতে দিনের জন্য, বা ইলিমের অভাবে দিনের মধ্যে কমজোরি আয়, ইলিমের অভাবে দিন বিগড়ে, দিনরে বিকৃত করা হয়। দিনের মধ্যে যারা বাড়াবাড়ি করবে, হক্কানি উলামায়ে কেরাম আওয়াজ দিবেন, তোমার এই বাড়াবাড়ি আমরা সইব না। ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন ও ইন্তিহাল আল মুবতিলিন ও তাবিল আল জাহিলিন। এরা দিনের যে পতাকাবাহী এক জামাত, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাখবেন। ইন্না হাযাল ইলমু দীনান, ইন্না হাযাল ইলমু ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন ও ইন্তিহাল আল মুবতিলিন ও তাবিল আল জাহিলিন। উলামাদের দায়িত্ব কে দিছেন? 3টা জিনিসের দায়িত্ব কে দিছেন? 1 নম্বর জিনিস হইল এরা ন্যায়পরায়ণ, এদের মাঝে কোনো ঝামেলা নাই, এদের মাঝে কোনো রকমের অন্যায় আচরণ নাই। এরা উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের পরিচয় কি দিয়ে দিবেন বলেন? এরা নাইবে নবী, সুবহানাল্লাহ বলেন। এরা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামের শান খারদান। এর জন্য মৌত পর্যন্ত উলামায়ে হক্কানির কদর করবো ভাই ইনশাআল্লাহ। যাই হোক, বহুত কথা,
দুই নম্বর কথা যেটা, দিনের মধ্যে মতানৈক্য সৃষ্টি করব না, না করার জন্য নির্দেশটা কার? তাহলে দিনকে আমরা যেভাবে আছে রাখার জন্য ইলিম আর উলামার দরকার। দিন যেভাবে আছে সুপ্রতিষ্ঠিত রাখতে গেলে ইলিম লাগবো। কি লাগবো বলেন? এলেম লাগবো। আর ইলিম পাইব উলামাদের কাছ থেকে। উলামাদের কাছ থেকে ইলিম লইয়া লইয়া আমরা দিনরে সাজাইবার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, নিজের মাঝে, বউর মাঝে, আওলাদের মাঝে, ভাই পেগম্বরানা সুন্নত হইল নিজে বাঁচো, হলো আয়ালরে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। এর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করছেন? রব্বানা লিয়ুকিমুস সালাতা ওয়া মিন যুররিয়াতি। সুবহানাল্লাহ। বহুত কথা। যাই হোক ভাই, দিন রক্ষার জন্য আমরা গরিব মুসলমান, আমরা দরি মুসলমান, আমরা দেশি মুসলমান, আমরা প্রবাসী মুসলমান, আমরা যত মুসলমান আছি, আমরা গরিব থাকতে পারি, ধনী থাকতে পারি। মুসলমান তুমি রাজা হইতে পারো, মুসলমান তুমি প্রজা হইতে পারো। তোমার ফরজ হইল তোমার শরীরে এক কাট্টা রক্ত থাকা পর্যন্ত দিনের সংরক্ষণের জন্য উলামাদের পরামর্শ নিয়ে দিনরে আমরা ধরতে হবে। ঐক্যবদ্ধভাবে দিন রক্ষার জন্য আমরা সচেষ্ট থাকবো। কে কে থাকবেন? হাত ওঠাও, আল্লাহু আকবার বলি। আর দেশ রক্ষার জন্য ঐক্য কীভাবে হবে? দিন রক্ষার ঐক্য হবে মুসলমানে মুসলমানে, আর দেশ রক্ষার ঐক্য হবে এই দেশের নাগরিক যারা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ধনী, গরিব, আমরা মুসলমান, সবাই সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতারে রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা মাঠে, ঘরে, ময়দানে এই দেশটার হেফাজতের জন্য আমরা অতন্ত্র প্রহরী হিসাবে বাঁচব। ঐক্য কয়টা? একটা দিনের ব্যাপারে ঐক্য, আর দেশের ব্যাপারে ঐক্য। দিনের ব্যাপারে ঐক্য কীরকম? আমরা মুসলমান যারা ধনী গরিব সবাই মিলিয়া আমরা দিনটা রক্ষা করব। দিন রক্ষা করার জন্য কী লাগে? ইলিম আর উলামা লাগে। দুইটা লাগে। কয়টা লাগে? ইলিম আর উলামা, ইলিম আর উলামা। ইলিম আর উলামা থাকবা, দিন রক্ষা করবো। আমার মন গড়ার জিনিস দিয়ে কি দিন রক্ষা করতে পারবো? দিন সুপ্রতিষ্ঠিত রাখার নির্দেশটা আবারও বলেন কার? ওয়ানাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহ। তোমরা দিনরে সুপ্রতিষ্ঠিত রাখো, আর দিনের মাঝে কোনো রকমের অনৈক্য সৃষ্টি করো না। এর জন্য আঞ্জুমানের আওয়াজ হইল, মতো ভেদার দলা দলি পায়ের নিচে দিব ফেলি, মধুর টানে টান ধরিব ইল্লাল্লাহ রাজান। পাগল হয়ে নামব মোরা, করব পাগল বিশ্ব সারা, আরে জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান। ইনশাআল্লাহ আঞ্জুমান হেফাজত ইসলাম চায় ভাই আমরা বাই হয়ে থাকবো। দিন রক্ষার জন্য, তাহফুজ সিয়ানতে দিনের জন্য যা যা করা লাগে আমরা করব। এর জন্য তালিম ছাড়া দিন বুঝবো না, দিনদার হইব না। দিনই ঘরে অবস্থান নেওয়ার জন্য শিক্ষা লাগবে, আসমানি শিক্ষা লাগবে, ইলমুল ওহী লাগবে। এর জন্য এই দারুস সুন্নাহ মাদ্রাসা অনর্থক না, বহুত দরকারি প্রতিষ্ঠান। এর জন্য আপনারা সহযোগিতা করছেন, আরও সহযোগিতা করবেন। সহযোগিতার কয় সুরত? 2 সুরত। 1 সুরত আমার চেন্তরে মাদ্রাসায় দিব, আর আমার সম্পদ থেকে কিছু ইচ্ছা মাদ্রাসায় ঢালবো। কয় সুরত? দিন রক্ষার এই 2 সুরত। আর দিনের বড় খুঁটির নাম নামাজ। নামাজ যদি আমি পরিপূর্ণভাবে পড়ি, হুজুর সাথে, যদি হুজুরের কলবের সাথে নামাজ পড়ি, তাহলে আমি কুকামে যাইতাম না। সুবহানাল্লাহ বলে। এই কুকামে এরা গেছে যে দলিল কি? নামাজ হইছে না, নামাজ হইছে না। যদি পাক্কা নামাজি হইতো তো মানুষ মারার যেত। মানুষের মাল চুরি করে, আর ইতায় মানুষের চুরি করে। মানুষ খাইবার লাগে গেছে। কি হও ইলিম আর উলামার কদর করার বলেন ভাই দরকার আছে না নাই?